দলের উপরে চাপে নাই, বুথ সরকারের ঘরে বুথ চেপেছে। সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, আমাদের কোর্টে বল নাই। এখন আপনাকেই শট দিতে হবে। আপনি যদি শট টাইম মতো না দেন, যদি রং পাস করেন, তো ফুটবলের রং পাস করলে ব্যাক পাস হয়ে গোল আপনার গোলে ঢুকে যেতে পারে। গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। 5 কোটি মানুষ 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রী মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি হাতে ভোট দিয়েছেন, যে হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটি তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? 17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, সংবিধান সংস্কার আদেশ। নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন হয়েছে, একই দিনে দুটো। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 থেকে 5টা মাস। এদিক ওদিকের খণ্ডিত দিনগুলো বাদ দিলে কমপক্ষে 4 মাস আপনারা সময় পেয়েছেন। বিএনপিকে বলতে চাই, জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত একদিনও বলেননি যে 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেননি। গণভোট মানেন না, তাও বলেননি। ক্ষমতায় আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। আপনারা বলছেন বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘরে ভূত চেপেছে। কিভাবে চেপেছে? আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যমত্য কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, বলে না? রহস্যটা কি? কিন্তু কোনোদিন একথা বলতে শুনেছেন? আফটার রেফারেন্ডাম নাম কোনোদিন একথা বলেনি যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে জুলাই সনদ ওনারা অক্ষরে অক্ষরে মানবেন, তার অর্থ হলো গুরুত্বপূর্ণ 48টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে অন্তত 10টা জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। জুলাই সনদের ওই বইটা যেখানে যেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি বা আমরা দিয়েছি, 4টি প্রশ্নে যে গণভোট, তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাই আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রী মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি হাতে ভোট দিয়েছেন, যে হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটি তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? আজকে আপনি বলেন এই প্রেসিডেন্সিয়াল অর্ডার বেআইনি, এই গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ বেআইনি। 4 মাস কেন বলেননি? ক্ষমতা গিয়ে কেন বললেন? আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমরা এই জন্য করেছি যদি ভোট না হয়, তাই আমরা একটা সমঝোতা করে ফেলেছি। যদি ভোট না হয় এই সন্দেহ কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ ঠিক করে রেখেছেন। আমরাই তো বলেছিলাম আগে গণভোট দেন, পরে জাতীয় ভোট, তাও আপনারা মানেননি। ওটা একটা কনস্পিরেসির অংশ। কারণ আগে যদি গণভোট হতো তাহলে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে বাধ্য হতেন, শপথ নিতে বাধ্য হতেন। শপথ নাই কেন? এই গেজেটের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সে শপথ নিলেন না। আগে গণভোটটা হয়ে গেলে আপনি এখানে বাধ্য হতেন, তারপরে পার্লামেন্ট ইলেকশন হতো, আপনি এমপি হতেন। আজকে এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, মেজরিটির জোরে আপনি এখন জনগণের 5 কোটি ভোটকে আপনি খারিজ করে দিচ্ছেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। কারণ পার্লামেন্ট কখনো সভরেন হয় না, জনগণই হচ্ছে সভরেন। আর্টিকেল 7 আমাদের সংবিধানে বলা হয়েছে উইল অফ দ্য পিপুল ইজ সভরেন। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন।
কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। আপনারা সেখান থেকে ফিরে আসুন, তা না হলে আমাদের সংসদের অভ্যন্তরে যেমন আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে যে 5 কোটি মানুষ ভোট দিয়ে রক্তাক্ত জুলাইয়ের এই সনদ এবং গণভোট পক্ষে তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে, আমরা এই আন্দোলনকে প্রয়োজনে সেই 5 কোটি মানুষের কাছে আবার নিয়ে যাব। বিএনপিকে বলবো এখনো সময় আছে, কামিং বাজেট সেশনে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, এক্ষেত্রে কোনো সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। এটাই আমাদের করণীয়, তাহলে এই জাতির সংকট দূর হবে। কারণ সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, আমাদের কোর্টে বল নাই, এখন আপনাকেই শর্ট দিতে হবে। আপনি যদি শর্ট টাইম মতো না দেন, যদি রং পাস করেন, তো ফুটবলের রং পাস করলে ব্যাট পাস হয়ে গোল আপনার গোলে ঢুকে যেতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।